ভাবুন তো, কিয়ামতের ভয়ঙ্কর দিন শেষ হয়েছে, হিসাব নিকাশ সম্পন্ন, সবাই অপেক্ষা করছে কে আগে জান্নাতে যাবে। কিন্তু জানেন কি, জান্নাতে প্রথম প্রবেশ করার সৌভাগ্য হবে কার? আপনি কি সেই তালিকায় আছেন? আজকের ভিডিওতে জানব, হাদিস ও কুরআনের আলোকে জান্নাতে প্রথম প্রবেশকারীরা কারা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আজকের পর আপনার জীবন বদলে যাবে। 1. সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন কে? সবচেয়ে আগে জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূল বলেছেন, আমি কিয়ামতের দিন জান্নাতের দরজায় গিয়ে করানার দরওয়ান জিজ্ঞেস করবে, আপনি কে? আমি বলবো, মুহাম্মদ। তখন সে বলবে, আপনার আগেই কাউকে প্রবেশ করতে দিতে আমাকে নিষেধ করা হয়েছে। অর্থাৎ জান্নাতের দরজা প্রথম খুলবে তার জন্য। সুবহানাল্লাহ, আমরা কি তার সুন্নাহ অনুসরণ করছি? 2. নবীর উম্মতের দরিদ্র মুমিনরা। রাসূল বলেছেন, ধনী মুসলিমদের আগে দরিদ্র মুসলিমরা জান্নাতে প্রবেশ করবে, কারণ তাদের হিসাব কম, তাদের সম্পদের জবাবদিহি কম। আজ আমরা দুনিয়াতে গরিব হয়ে কষ্ট পাই, কিন্তু আখিরাতে হয়তো সেই গরিবরাই হবে ভাগ্যবান, যারা ধৈর্য ধরেছে, হারাম এড়িয়ে চলেছে, আল্লাহর ওপর ভরসা করেছে। 3. শহীদগণ, যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তারা বিশেষ মর্যাদার অধিকারী। কুরআনে আল্লাহ বলেন, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। শহীদেরা কিয়ামতের কঠিন ভয় থেকে নিরাপদ থাকবে, তাদের জন্য জান্নাত প্রস্তুত। 4. যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিসে এসেছে, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, ঝাড়ফুঁক চায় না, কুসংস্কারে বিশ্বাস করে না, শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করে। ভাবুন, আমরা কি তাদের দলে থাকতে চাই না? 5. নামাজি ও তাকওয়াবানরা, যারা নিয়মিত সালাত আদায় করে, যারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, যারা হারাম থেকে বেঁচে থাকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। রাসূল বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। নামাজ কি আমাদের জীবনের অগ্রাধিকার? 6. উত্তম চরিত্রের মানুষ। রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সে, যার চরিত্র সবচেয়ে উত্তম। ভালো ব্যবহার, সততা, ক্ষমাশীলতা, নম্রতা, এগুলোই জান্নাতের পথ সহজ করে দেয়। ভাই ও বোনেরা, জান্নাত এমন একটি স্থান, যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, মৃত্যু নেই, কিন্তু সেখানে প্রথম প্রবেশের সৌভাগ্য সবার হবে না। আজ থেকে আমরা কি চেষ্টা করব? নামাজ ঠিক করার, হারাম বর্জন করার, আল্লাহর উপর ভরসা বাড়ানোর, চরিত্র সুন্দর করার। হয়তো আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করবেন। শেষে একটি দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রথম প্রবেশকারীদের অন্তর্ভুক্ত করুন। আমিন।